হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো গাইস, আমি উঠে গেছি সকাল সকাল, আর আজকে দেখো পুপুর বায়না যে পুপু বউ সাজবে। তাই জন্য ওকে আমি সুন্দর করে একটা শাড়ি পরিয়ে দিয়েছি মায়ের, আর একটা ছোট্ট টিপ দিয়ে দিয়েছি। তারপর আলতা পরাতে বসে গেছি। আর আলতা পরতে পরতে যা কাণ্ড, শুধু বকবক করতেই থাকে। আর দেখো কী সব কথাবার্তা বলছে। পাপা কি করছো তুমি? কি করছো? মা, তোমার কি আজ বিয়ে? পাপা আজকে আমার বিয়ে। আজকে তোমার বিয়ে? তুমি এত বড় হয়ে গেলে তুমি বিয়ে করতে যাচ্ছ? ওরে বাবা, তুমি বিয়ে করে নিলে আমার কি হবে? তুই তো আমাকে আনতে যাবি তখন। আমি তোমাকে আনতে যাবো? আমায় নিয়ে যাবে না তোমার সাথে? তুই তো তখন আরো কিছু চুলি রে। তো আলতা পরাতে পরাতে মেয়ের বক বক শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে গেছে প্রায়। তো তার মধ্যে ওর পাপা এসে বলেছে কি যে ওর একটা ড্রেস অর্ডার করেছিল, তো ডেলিভারি বয় এসে ফোন করছে ড্রেসটা নিতে যেতে। আমি বললাম পারবো না, তো কিন্তু ও তো মানবেই না, ও এখন ড্রেস নিতে যাবে। তো বললাম ঠিক আছে, আলতাটা কমপ্লিট হয়ে গেছে, তো যাচ্ছি আমি। তো চলো গাইস, নিয়ে আসি ড্রেসটা। তো গাইস, দেখে বুঝতে পারছো কি অবস্থা। এর মতো বয়সে সত্যিই বলছি, জানতাম না যে দোকানে ছাড়া কোথাও জামা প্যান্ট পাওয়া যায়। আর এ দেখো কেমন ডেলিভারি করে ছুটছে। ছোটোবেলায় তো আমি অচেনা লোককে দেখলে মায়ের কোলে উঠে পড়তাম, আর একে দেখো সুন্দর চলে গেছে। আর এই যে এখানে ডেলিভারি দাদা দাঁড়িয়ে আছে ডেলিভারি দেওয়ার জন্য, তো পুপুকে দেখে পুরো ফিদা। তো তাই পুপু আর ডেলিভারি দাদা জানি না কী কথাবার্তা বললো, আর তারপর পুপু কোনো টাকা না দিয়েই ড্রেসটা নিয়েছে। ড্রেসটা দিয়েও দিয়েছে, টাকা নেয়নি। তো পুপু এবার বাড়ির দিকে চলে আসছে ড্রেস নিয়েই। সত্যিই পুপুর ট্যালেন্ট আছে ভাই, নইলে আমি হলে এটা জীবনে পারতাম না সত্যি। কিন্তু তো দেখো ড্রেস নিয়ে চলে আসছে, আমি ভাবলাম, কিন্তু না, মেয়েটা একটু সাইডে গিয়ে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে সব ঠিকঠাক আছে কি না। তো কি বলবো, কিছু বলার নেই, একে আমার প্রণাম করতে ইচ্ছে করছে। তো তারপর পুপুর মা টাকা নিয়ে চলে এসছে, আর এখন টাকাটা পুপু বলছে ও নিজে দেবে, তাই ও নিজেই দিয়েছে টাকাটা। তো দেখো গাইস, যখন ডেলিভারি নিতে এসছে তখন কিন্তু কলে চাপে নেই, এখন কলে চেপে গেছে। হ্যালো গাইস, বলো গুড মর্নিং। দেখো তো গাইস শুনতেই পেলে ওকে বলছে, ও আমাকে বলছে হ্যালো গাইস গুড মর্নিং বলো। তো আমাকে এখন সেটাই বলতে হবে। হ্যালো গাইস, দেখো আমার পুপুর একটা জামা এসছে, তো সেটাই ডেলিভারি নিলাম। এখন পুপু হাঁটতে পারছিল না, তাই ওকে কলে নিয়ে নিয়েছি, তাই তো পুপু? তো গাইস দেখতেই পাচ্ছ ও কী কথাবার্তা বলে। ওর কথা শুনতেই হবে, আমার কথা শুনুক সে না শুনুক, ওর কথা শুনতে হবে। তো এবার দেখো গাইস, ও আমার কল থেকে নেমে ছুটছে, ওর মায়ের সামনে চলে গেছে। আর এখন আমাকে বলবে কি যে শাড়িটা আমার খুলে দাও, আমি নতুন ড্রেসটা পরবো। তো আমি বললাম যে না, কিছু ছবি তুলে নিই আর রিলস বানিয়ে নিই, তারপরে খুলে দেবো। কিন্তু ও মানছে না, যে না আমাকে এখনই খুলে দিতে হবে। তো চলো গাইস, ঘরে গিয়ে ও শাড়িটা আগে খুলে দিই। ঘুরে তো শোনা একবার, দেখি কত সুন্দর লাগছে। দেখো গাইস, বাড়িতে এসে গেছি, আর আমি বললাম যে পুপু একটা ভিডিও করতে দাও, একটা ছবি তুলতে দাও, এত সুন্দর করে শাড়ি পরালাম। তো বলছে না, আমি তো শাড়ি খুলবই। আর দেখো মেয়ের কাণ্ড দেখো, আমার ফোনটা পর্যন্ত ভাঙতে যাচ্ছে, আর এখানে তো পুরো শুয়ে দিয়েছে, কান্না করছে। তো তাই মা বলছে যে শাড়িটা ওর খুলে দেয়। আবার দেখছে শাড়ির নিচে আমি আবার আজকে ওকে সায়াও পরিয়ে দিয়েছি, অন্যদিন শুধু শাড়ি পরে, আজকে সায়া পরেছি। কারণ দেখলে তাই খুব সুন্দর হয়েছে শাড়ি পরাটা। তাই তো এত দৌড় ছিল যখন ডেলিভারি নিতে গেছে, তাও শাড়িটা খুলছিল না, কেন কি আমি সায়া পরিয়েছিলাম ভিতরে। তো সব খুলে দিল বেচারা। আর তা আমি ওর উপর খুব রেগেছিলাম, কিন্তু আমার রাগ বেশিক্ষণ থাকেনি। ওর নতুন ড্রেসটা দেখে খুব সুন্দর লাগছিল, ওর ড্রেসটা দেখে পরে ও ড্রেসটা পরেছিল তো খুব সুন্দর লাগছিল। তারপর আমি ওকে আবার হেয়ারব্যান্ড দিলাম একটা, আর জানি না কোথা থেকে একটা ব্যাগ জোগাড় করে নিয়ে চলে এসছে। আর ড্রেসটা পরে যে কী কাণ্ড করছিল তার নেই ঠিক, সবাইকে দেখিয়ে বেড়াচ্ছিল নতুন ড্রেসটা। গাইস তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে ওর ড্রেসটা, খুব সুন্দর লাগছিল সামনে থেকে। জানি না তোমাদের কেমন লাগবে, কমেন্ট করে জানিও তোমরা সবাই। তো গাইস সবাই তোমরা কমেন্ট করে জানিও ওকে কোনটা পরে বেশি ভালো লাগছিলো, শাড়িটাতে না এই ড্রেসটাতে। আজকে এই পর্যন্ত, ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।